আমরা এখানে বেশ কিছু পরিচিত লোগো দেখতে পাচ্ছি, যেগুলো শুধুমাত্র টাইপ দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে দেখুন ক্যানন, জিলেট, প্যানাসোনিক, সনি, নিকন, কোলগেট ইত্যাদি ইত্যাদি। শুধুমাত্র টাইপোগ্রাফি বা শুধুমাত্র টাইপ দিয়ে লোগোগুলো ডিজাইন করেছে। এর বাইরে কিন্তু আলাদা কোনো সিম্বল বা অন্য কিছুই ব্যবহার করা হয়নি। তো আমরা কিভাবে এই শুধুমাত্র টাইপ দিয়ে লোগো ডিজাইন করা যায় সেটি শিখব। টাইপ দিয়ে লোগো ডিজাইন করার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রত্যেক ফন্টে রয়েছে আলাদা নিজস্ব কিছু বৈশিষ্ট্য। প্রতিটি আলাদা আলাদা ফন্টে নিজস্ব কিছু ক্যারেক্টার রয়েছে বা নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটি আমরা ব্যবহার করলে বুঝতে পারবো। তারপর একটি লোগোতে দুটির বেশি ফন্ট ব্যবহার করা যাবে না, অর্থাৎ একটি লোগোতে আপনি যদি হরেক রকমের ফন্ট ব্যবহার করেন, সেক্ষেত্রে ভিউয়ারের দৃষ্টি আপনি খুব সহজেই কাটতে পারবেন না। কারণ ভিউয়ার যখন একটি লোগোতে অনেক রকম ফন্ট দেখবে, তখন তার মনোযোগ অনেক দিকে সরে যাবে, অর্থাৎ সে একটি বিন্দুতে তার মনোযোগ কেন্দ্রীভূত হবে না। সেই জন্য একটি লোগোতে দুটির বেশি ফন্ট কোনোভাবেই ব্যবহার করা যাবে না। একটি ফন্ট ব্যবহার করলে আরও ভালো, তবে আপনার যদি মনে হয় দুটি ফন্ট ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আপনি করতে পারেন। ফানি টাইপ ফন্ট ব্যবহার করা যাবে না, অর্থাৎ অনেক ধরনের মজার মজার ফন্ট পাওয়া যায়, যেগুলো দেখলে হয়তো দেখতে ভালো লাগে, বাট ফন্ট হিসেবে লোগোতে ওগুলো মানানসই নয়। অর্থাৎ আপনি তো একটি লোগো তৈরি করবেন প্রফেশনাল কাজের জন্য, প্রফেশনাল কাজে তো আপনি এই ধরনের ফানি টাইপ ফন্ট ব্যবহার করতে পারেন না। অবশ্যই আপনি ফন্ট চয়েসের ক্ষেত্রে প্রফেশনাল লুকের ফন্ট পছন্দ করতে হবে। আপনি সবসময় খেয়াল রাখবেন, ফন্ট ডিজাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আপনি যদি ফন্ট সুন্দর মতো পছন্দ না করেন, তাহলে হয়তো আপনার সম্পূর্ণ ডিজাইনটি মেকি মেকি ভাব চলে আসবে বা প্রফেশনাল লুক আসবে না। আপনি ফন্ট কালেক্ট করতে পারেন, যেমন আমার ফটোশপ ডিভিডি বা ইলাস্ট্রেটর ডিভিডিতে ইংরেজি 1500+ ফন্ট দেওয়া রয়েছে। এছাড়াও বাংলা ফন্ট রয়েছে 700-র উপরে। এখানে আপনি বেশ কিছু প্রফেশনাল লুকের ফন্ট পাবেন, যেগুলো আপনি আপনার রুচি অনুযায়ী পছন্দ করে নিতে পারেন। অবশ্যই আপনি একজন ডিজাইনার হিসাবে অনেক রকম ফন্ট কালেক্ট করে রাখবেন। ইন্টারনেটেও আপনি ঘাটলে এই ফন্টগুলো অনেক পাবেন। এছাড়াও নিত্য নতুন আপডেট পেতে ফেসবুকে প্রযুক্তি টিমের অফিসিয়াল গ্রুপ রয়েছে, সেখানে আপনি জয়েন করে থাকতে পারেন। সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওয়েবসাইটের লিঙ্ক আমরা সেখানে মাঝে মাঝে শেয়ার করি, সবসময় শেয়ার করি, সেখানে আপডেট থাকবেন। তারপর যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিপ্ট টাইপ লোগোর জন্য নিজের তৈরি টাইপোগ্রাফি ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ অনেক ধরনের আপনারা ফন্ট খেয়াল করেছেন একটু পেঁচানো গোছানো থাকে, সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট টাইপ লোগো। এগুলো আপনি স্ক্রিপ্ট টাইপ ফন্ট, এগুলো দিয়েও আপনি লোগো তৈরি করতে পারেন। তবে আপনি নিজে যদি কোনোভাবে ভালো সুন্দর টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেটা ফলো করবেন, তাহলে আপনার লোগোতে একটু ইউনিক ভাব চলে আসবে। এখন আমরা সরাসরি কিছু এক্সাম্পল দেখব। এখানে আমরা তিনটি ফন্ট দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমটি হচ্ছে স্যান্স সেরিফ, পপুলার একটি ফন্ট, সেটি হচ্ছে মাইরিয়াদ প্রো। এটি আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরে বাই ডিফল্ট থাকে। তারপর মিনিয়ন প্রো, সেটি হচ্ছে সেরিফ, এবং স্ক্রিপ্ট একটি ফন্ট রয়েছে, এটি যে কোনো হতে পারে, লুসিডা হ্যান্ডরাইটিং বা অন্যান্য। এখানে প্রথমে আমরা স্যান্স সেরিফের দিকে খেয়াল করি। এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে যেটি দেখবেন সেটি হচ্ছে এই ফন্টের এই টিগুলো বা ওয়াই এর আশপাশ এখানে কোনো আলাদা এক্সট্রা কোনো অংশ নেই। এই যে দেখুন, এখানে আলাদা কিছু বাড়তি অংশ রয়েছে, সেটি হচ্ছে সেরিফ। আর যেই ফন্টে এরকম আলাদা বাড়তি অংশ নেই, সেটি হচ্ছে স্যান্স সেরিফ। এই জিনিসটি অবশ্যই আপনি মনে রাখবেন, কারণ আপনি শুধু লোগো না, প্রত্যেক ক্ষেত্রে আপনার এই বিষয়টি আপনার জানা থাকা লাগবে। এবং স্যান্স সেরিফে খেয়াল করে দেখুন, স্যান্স সেরিফ আমরা এতক্ষণ আলোচনা করলাম, এবার সেরিফ ফন্টে আমরা আলোচনা করে দেখি। এখানে দেখুন, প্রতিটি ফন্টের বাড়তি কিছু অংশ রয়েছে, প্রতিটি বর্ণের বাড়তি যে অংশগুলো রয়েছে সেটি হচ্ছে সেরিফের বৈশিষ্ট্য। অর্থাৎ স্যান্স সেরিফে এই বাড়তি অংশগুলো থাকবে না, এবং সেরিফে এই বাড়তি অংশগুলো থাকবে। এবং বাড়তি অংশ থাকার কারণেই এটি সেরিফ, এবং না থাকার কারণে এটি স্যান্স সেরিফ। অর্থাৎ এটি দুটি আলাদা করার একটি বৈশিষ্ট্য, জাস্ট আমি বুঝিয়ে দিলাম। আর স্ক্রিপ্ট রাইটিং, এগুলো হাতে লেখা রাইটিং, আপনি নিজেও এভাবে তৈরি করে নিতে পারেন। এবার আমরা স্যান্স সেরিফের ফন্ট
sans serif ফন্টের তৈরি কিছু লোগো দেখব। এখানে আমরা বৈশিষ্ট্যগুলো তো একবার দেখে নিলাম। sans serif তৈরি যেই লোগোগুলো রয়েছে এবং অনেক পপুলার লোগো, সেটি হচ্ছে প্যানাসোনিক, জিলেট, নেসলে ইত্যাদি ইত্যাদি। দেখুন সবগুলো লোগোরই sans serif ফন্টে করা হয়েছে। দেখুন একটিরও বাড়তি অংশ নেই, অর্থাৎ এটি sans serif ফন্টে করা। এরপর আমরা দেখব সেরিফ, অর্থাৎ এই বাড়তি অংশ সহ এরকম ফন্টের লোগো আমরা এখন দেখব। এখানে দেখুন প্রতিটি লোগোই সেরিফ ফন্টে করা, তবে এটি খুব কমই ব্যবহৃত হয়ে থাকে আমার যা মনে হচ্ছে, কারণ এই ধরনের লোগো পাওয়া যায় না খুব বেশি, অর্থাৎ সেরিফ ফন্টের লোগো খুব বেশি হয়তো ব্যবহৃত হয় না। তবে এই লোগোগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই সেরিফ ফন্টের। এরপরে আমরা স্ক্রিপ্ট ফন্টের তৈরি লোগো দেখব। দেখুন এখানে প্রতিটি লোগো স্ক্রিপ্ট, অর্থাৎ হাতে লেখা বা ক্যালিগ্রাফি করা লোগো, এবং এটি হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। এই স্ক্রিপ্ট ফন্টগুলো আপনি নিজে তৈরি করে নেবেন, সেক্ষেত্রে আপনার ইউনিক একটা ভাব থাকবে। এখানে ডিজনি, কোকা-কোলা ইত্যাদি ইত্যাদি অনেক পপুলার লোগো রয়েছে। স্ক্রিপ্ট ফন্টের জন্য আমার যেই পরামর্শ থাকবে সেটি হচ্ছে আপনি নিজে যদি তৈরি করেন সেক্ষেত্রে যেটি হবে আপনার নিজস্ব একটি স্টাইল আপনার লোগোতে প্রকাশ পাবে। এর বাইরে আপনি যদি এরকম লুসিডা হ্যান্ডরাইটিং জাতীয় ফন্ট যেগুলো ওয়েবে পাওয়া যায় বা অন্য কারো তৈরি সেগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো আলাদা কোনো ইউনিক ভাব থাকবে না। কারণ আপনি যখন এটা দিয়ে আপনার কোম্পানির নামটি লিখবেন বা আপনার লোগো ডিজাইন করবেন, সেক্ষেত্রে এখানে এটি যেই ডিজাইনে রয়েছে আপনার লোগোতেও এর স্টাইলটি ঠিক একই রকম হবে। সেক্ষেত্রে আপনি এটি লোগো হিসেবে ব্যবহার করতে পারেন না, কারণ অনেকটা একই রকম হয়ে যাবে এবং ইউনিক যেই বৈশিষ্ট্যটি রয়েছে সেটি আসছে না। আশা করি আপনারা